সম্মানিত দেশবাসী, বিচার বিভাগ যে রাষ্ট্রীয় সন্ত্রাসের পক্ষে, জয় বাংলার পক্ষে, তার প্রমাণ বারবার দিয়েছে, এবার আরেক দফে দিয়েছে। যেমন দেখুন, অবৈধ সন্ত্রাসী মন্ত্রী মাইয়া এবং কামরুল সহ, হাসান মাহমুদ সহ দুর্নীতিবাজদের কোনো বিচারের শাস্তি দেওয়া হচ্ছে না। বিচার মানে কিন্তু শাস্তি দেব না, এ হচ্ছে যে জয় বাংলা জঙ্গলের কৌশল। জঙ্গলি কৌশল করে দেশের জনগণকে হত্যা, গুম সবই করা সম্ভব, কিন্তু তাদের বিরুদ্ধে বিচারের পক্ষে কোনো কার্যকারিতা ভূমিকা রাখা সম্ভব নয়। এই হচ্ছে জয় বাংলা জঙ্গলিদের ডিসিশন। সম্মানিত দেশবাসী, আপনারা তো দেখছেন অতীতেও বাংলাদেশের বিচার বিভাগ, এখনো দেখতেছেন। এখন বেশ কিছুদিন আগ থেকে 20 দলীয় জোটের নেতৃবৃন্দদেরকে হয়রানি, হামলা, মামলা, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর পর্যন্ত অনেক নেতৃবৃন্দ জেল খেটেছে অকারণে। কোনো কারণ আজ পর্যন্ত উপস্থাপনা করতে পারেনি এই জয় বাংলা জঙ্গলিরা। তারপরও জেল কিন্তু তারা খেটে গেছে, কিন্তু এরা উপযুক্ত, সুস্থ এবং তদন্ত মাঝে হাজারো প্রমাণের পরে তাদেরকে আদালতে সাজা দেওয়া হয়েছে। আজকে তারা কিন্তু মন্ত্রী বহাল থেকে গেছে, এমনকি এর কোনো কার্যকারিতা ভূমিকা নাই। এর দ্বারা বোঝা যাচ্ছে বিচার বিভাগ হচ্ছে যায় নরমের জন, শক্তের বক্ত। এই হচ্ছে যায় জয় বাংলা জঙ্গলের বিচার বিভাগ। সম্মানিত দেশবাসী, জঙ্গলি কায়দায় দেশের মানুষের রক্ত অনেক নিয়েছে। এখন জয় বাংলা পুলিশেরা পর্যন্ত বলেছে তাদেরকে এখন ব্যবহার করেছে তাদের সুবিধার্থে। তারা এখন হাত পা ছেড়ে জনগণের কাতারে আসতেছে। অবশ্যই তারা যদি জনগণের কাতারে আসে, জনগণ তাদেরকে ক্ষমা করবে দেশ এবং জাতির স্বার্থে। কিন্তু জয় বাংলা জঙ্গলিরা যে ধ্বংস করতেছে, এটা সাপোর্ট মেলে কিন্তু জনগণ তা কোনোদিন মেনে নেবে না। আজ থেকে এই ডিসিশন নিতে যাচ্ছে আমাদের 20 দলের প্রতি আমি এই আহ্বান রাখতেছি। অবশ্যই তারা কার্যকারিতা করবে। সম্মানিত দেশবাসী, আগের কথা এখনের কথা, জনগণের রক্ত কোনোদিন বৃথা যেতে দেব না। জনগণকে যত লাঞ্ছিত করেছে, যত দূষিত করেছে, যত হয়রানি করেছে, এইটা খেসারত অবশ্যই জঙ্গলিদেরকে দিতে হবে। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করে আমরা দেশের গণতন্ত্রকে আবার পুনরুদ্ধার করবো। খোদা হাফেজ।